নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। আবারও সংবাদ শিরোনামে উঠে এলো মহুয়া মৈত্র। আজ সকালে ইডির হানা, বিভিন্ন জায়গায় তল্লাশি, ইতিমধ্যেই সিবিআই এর হানা। ইতিমধ্যে লোকসভা ভোটের মুখে ফের তৎপর হয়েছে সিবিআই। শনিবার আলিপুরের একটি ফ্ল্যাটে হানা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের নিরাপত্তা রক্ষীদের দাবি যে ওই ফ্ল্যাটটির মালিক ডিএল মৈত্রের। তিনি পেশায় ব্যবসায়ী, সম্পর্কে কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ তথা লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বাবার। ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে। একেবারে লোকসভা ভোটের মুখেই সিবিআই এর এই তৎপরতা। শনিবার আলিপুরের রত্নাবলী নামে এক আবাসনে যায় সিবিআই এবং সেখানে তল্লাশি চালিয়ে নথিপত্র বাজেয়াপ্ত করেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতিমধ্যেই খবর যে 4 ঘন্টা যাবত ইডি তল্লাশি, সিবিআই তল্লাশি চালাচ্ছে। সে বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে কলকাতা থেকে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, কলকাতায় ফের কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা। লোকসভায় প্রশ্ন তোলার অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে, সেই তদন্তেই নেমেছে সিবিআই। সকাল 7টায় তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই এবং তল্লাশি চালাচ্ছে। সকালে যখন সিবিআই হানা দেয় তখন মহুয়া মৈত্রের বাবা এবং মা কেউ বাড়িতে ছিলেন না। পরে বাবা এবং মায়ের সাথে যোগাযোগ করার পর তারা কিন্তু সেই বাড়িতে পৌঁছানোর পর তারপর তারা আসেন। মহুয়া মৈত্র সম্পর্কে আমরা যেটা জানতে পেরেছি, গত 19শে মার্চ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের লোকপালের নির্দেশেই এফআইআর দায়ের করা হয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। আর এই বিষয়কে সামনে রেখে মহুয়া মৈত্রের বাবা জিতেন্দ্রলাল মিত্রের আলিপুর ফ্ল্যাটে সিবিআই এর আধিকারিকরা পৌঁছেছেন এবং তল্লাশি চালাচ্ছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি, মহুয়া মৈত্রের বাবা এবং মাকে মানে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা। একদমই। তিনি তো একজন পেশায় ব্যবসায়ী, সেক্ষেত্রে সিবিআই এর যে হানা আজ সকালে ইতিমধ্যেই কি কি নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে বা এখনো পর্যন্ত তল্লাশিতে কি বেরিয়ে এসেছে? এখনো পর্যন্ত সিবিআই সূত্রে কোনো কিছু জানানো হয়নি। তবে যেহেতু দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলছে এবং টাকার উৎস কি সেগুলো জানার চেষ্টা করছে, এই ব্যবসার সাথে কারা কারা যুক্ত আছে, কিভাবে লেনদেন করা হয়, ব্যাংকের মাধ্যমে করা হয় না ক্যাশে করা হয়, এগুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে মহুয়া মৈত্রের বাবার কাছ থেকে এবং মার কাছ থেকে জানার চেষ্টা করছে সিবিআই অধিকর্তারা বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতেও 71 ঘন্টা আয়করের তল্লাশির পর অরূপ বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে মানে তদন্তকারী আধিকারিকরা। তারা জানিয়েছেন যে চলতি সপ্তাহের মধ্যেই স্বরূপ বিশ্বাসকে আয়কর দপ্তরের সমস্ত কাগজপত্র নিয়ে হাজিরা হতে হবে। অন্যদিকে আমরা আরো জানতে পেরেছি, পশ্চিমবঙ্গের রাজ্যে ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে 14 ঘন্টা ম্যারাথন তল্লাশির পর ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা। পাশাপাশি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং বেশ কিছু গোপন নথি। অঞ্জনবাবু, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, তিনি একজন হেভিওয়েট নেতৃত্ব তৃণমূলের। সেক্ষেত্রে এই যে ঘটনা বা সিবিআই এর হানা, প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে কৃষ্ণনগরের রাজনৈতিক মাটি কতটা উত্তপ্ত? কৃষ্ণনগরের তৃণমূলের পায়ের তলা থেকে যে মাটি সরছে, এটা কিন্তু তৃণমূলের যারা নিচু লেভেলের লোকেরা আছেন তারা কিন্তু বলতে শুরু করেছেন। তাদের একটাই দাবি, যখন মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে প্রশ্ন, টাকার বিনিময়ে প্রশ্ন করা নিয়ে এত উত্তাল বা সিবিআই কেস করেছে, তাহলে কেন তৃণমূল নেত্রী তাকে আবার কৃষ্ণনগরে প্রার্থী করেছে, এই ব্যাপারটা কিন্তু তৃণমূলের নিচু স্তরের কর্মীরা ভালো চোখে নিচ্ছেন না। তাদের বক্তব্য, যদি তিনি না নিয়ে থাকতেন
তাহলে সুপ্রিম কোর্টে কেন তিনি আপিল করেননি? আপিল করলেও তার সেটা জ্ঞান হয়নি। তার সত্ত্বেও তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের অভিযোগ না শুনে একতরফাভাবে আবার মহুয়া মৈত্রকে কৃষ্ণনগরে প্রার্থী করেছে, এটা কিন্তু মেনে নিতে পারছে না অনেকেই। একদমই। আর তৃণমূলের পক্ষ থেকে কি এখনো পর্যন্ত কিছু জানা গেছে বা মহুয়া মৈত্র কি এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলেছেন? না, মহুয়াকে আমরা ফোন করেছিলাম, তিনি ফোন তোলেননি। তবে তৃণমূলের নেতৃত্ব যারা আছেন তাদের সাথে যোগাযোগ করালে তারা বলতে যাচ্ছেন এটা রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এগুলো করা হচ্ছে। একদমই। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু কৃষ্ণনগরের রাজনৈতিক মাটি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। খবর যে মহুয়ার বিরুদ্ধে প্রথম টাকার বদলে যে প্রশ্ন, সেই প্রশ্ন করার অভিযোগ তুলেছিল বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। তারপরে একের পর এক অভিযোগ উঠে এসেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। ইতিমধ্যেই খবর মহুয়া মৈত্রের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে সিবিআই তল্লাশি, যেখানে মহুয়া মৈত্রের মা এবং বাবাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই এর আধিকারিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।